খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো শিক্ষার্থী যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন 50 জনেরও বেশি শিক্ষার্থী। এ ঘটনায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে হামলায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদিকে উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করে কুয়েটের শিক্ষার্থীরা। হয়নি কোনো ক্লাস পরীক্ষা। দুপুর 1টার মধ্যে দাবি পূরণ না হওয়ায় কুয়েটের 7 একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। অপরদিকে এদিন দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা কুয়েটে হামলা ও উস্কানিতে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।